নমস্কার বন্ধুরা, মালতী রান্না হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আমি দেখো, কালকে রাত্রের থেকে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম তোমাদের জন্য আজকে একটা সন্ধ্যার টিফিন করি। আমি আজকে একটা মুখরোচক রেসিপি করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, একদম অসাধারণ একটা রেসিপি কিন্তু বন্ধুরা, খুব ভালো লাগবে, দারুণ একটা রেসিপি। আমি দেখো এখানে আদা আর রসুন কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমি। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে, যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু তোমরা পুরো রেসিপিটা দেখতেও পারবে না, আর ঠিকঠাক করে ইচ্ছা করলেও করতে পারবে না। বন্ধুরা দেখো, পেঁয়াজটা কিন্তু বেশ আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে, যে যেরকম ঝাল খাও সেইরকমভাবে দেবে। এখানে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তোমার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এটা কিন্তু একদমই তেল কিন্তু খুবই কম দেওয়া হয়েছে। এটার মধ্যে কিন্তু একদমই তেল লাগে না, বেশি তেল লাগে না। এখানে বন্ধুরা আমি 3টে আলু আমি সিদ্ধ করে রেখেছি, আলু 3টে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি, এই দেখো আমার এটা ভাজা মশলা। এটার মধ্যে বেশি কিছু নেই, গোটা ধনে ছিল আর জিরা ছিল, ওইটা আমি ভেজে আমি রেখে দিয়েছি। সবসময় তো ভাজা সম্ভব হয় না, তাই আমি ভেজে রেখে আমি গুঁড়ো করে রেখে দিই। এটা তো আমি শিলনোড়ায় গুঁড়ো করে রেখেছি। দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনে পাতা কুচি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটাকে আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে দেখো আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে, আগের দিন আমি মেখে রেখেছি। আর এটা কিন্তু যেরকম আমরা রুটি করি সেরকমভাবেই আমি মেখেছি। এটা তো ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি। এটাও কিন্তু আমার পরে হয়ে এসছে, এটা আমি নামিয়ে দিই। এটাকে আর একটু ভেঙে ভেঙে দিতে হবে। বন্ধুরা দেখো, আধ ঘন্টা বাদে কিন্তু আমি ফিরে আসলাম। দেখো আমার আটা মাখাটা কত সুন্দর সে। তোমরা কিন্তু এটা যদি মনে করো ময়দা দিয়ে করবে, তোমরা ময়দা দিয়েও করতে পারো, কিন্তু এটাকে আমি আটা দিয়েই আজকে এই টিফিনটা তৈরি করব। হাতের আংটিটা একটু খুলে নিই, আনালে অসুবিধা হয়। দেখো এটাকে আমি 3 ভাগে করে নেব, 2 ভাগ আমি সরিয়ে রাখলাম। এবার আমি রুটি করে তোমাদের এটা দেখাচ্ছি কি করতে হবে। আর এই দেখো এখানে আমি 4 চামচের মতন ময়দা নিয়ে এটাকে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। একদম পাতলা হবে এটা, একদম মানে একদম জল হবে না, আবার একদম গাঢ় হবে না। এখানে একটু আমি ময়দা দিয়ে দিলাম। আর আমার পুরটাও দেখো খুব সুন্দর কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর বেলনিটা দেখো নতুন কিনে নিয়ে এসছে, আমার বেলনিটা ভেঙে গেছে, আবার একটা নতুন কিনে নিয়ে এসছে। এটা দিয়ে এবার আমার একটু প্রবলেম হয়, কারণ আমার এটা খুব সুন্দর ছিল পুরোনোটা। বন্ধুরা এই সন্ধ্যার টিফিনে এরকমভাবে টিফিন করে খেয়ে দেখবে, ও দারুণ দারুণ লাগে কিন্তু। আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে,
পুরো ভিডিও যদি তোমরা না দেখো তাইলে তোমরা কিন্তু এটা ঠিকঠাক করে করতে পারবে না। মানে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে না কোথায় কী লাগবে না লাগবে, আর নাহলে কিন্তু তোমাদের টিফিনটা ঠিক হবে না। যে কোনো রান্নাই পুরো ভিডিওটাই দেখতে হয়, আর নাহলে কোথায় কী দিল না দিল, কীভাবে কী করলো, তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে না। আর বন্ধুরা রুটিটা দেখো কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। আর মোটাটা দেখো, আমরা যেরকম রুটি করি সেরকমভাবেই কিন্তু আমি এটা রেখেছি। এটা বেশি মোটা করলেও ভালো লাগবে না। এবার বন্ধুরা পুরটা আমি দিয়ে দিচ্ছি। পুরটা আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে অনেকটা টাইম লাগবে, তাই আমি হাত দিয়েই আমি এটাকে দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি মনে করো চামচ দিয়ে আমাদের হয়ে যাবে, তোমরা চামচ দিয়েও দিতে পারো। এটা হাত দিয়েই অসুবিধা হয়ে যাচ্ছে। আর এই পুরটা যে বানাইছি বন্ধুরা, এটা পুরো তোমরা কিন্তু ভাত দিয়ে খেতে পারবে। এটা তো আলুর পুর, বেশ ভাত দিয়ে খেলেও কিন্তু দারুণ লাগবে, অসাধারণ। গন্ধটা এত সুন্দর আসছে, মানে তোমাদের কি বলবো, খুব সুন্দর গন্ধটা আসছে কিন্তু। আর এটা সন্ধ্যার টিফিনে কিন্তু ভালোই কিন্তু জমে যায়, খুব সুন্দর হয় কিন্তু টিফিনটা। হ্যাঁ বন্ধুরা, পুরটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। আর এটা তোমরা অনেকটা লম্বা করেও করতে পারো, কিন্তু আমার লম্বা করার মতন জায়গা নেই, এটাই কিন্তু এতটাই ধরছে, তাই আমি সেরকমভাবেই করছি। কিন্তু এটা বানানো কিন্তু একদমই সহজ বন্ধুরা। এই দেখো আমি এই একটা দিয়ে দিলাম এইভাবে, হাতটা মুছে, আর নাহলে হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আর বন্ধুরা এই যে আমি যেই ব্যাটারটা গুলেছি, এই যে এই পাশ দিকটাও আমি দিয়ে নিচ্ছি, কেন তাইলে এটা এখানে বসে যাবে। জল আর ব্যবহার করলাম না, ওইটা তো জল জল, তাই ওইটাই আমি দিয়ে দিলাম। এই দেখো কত সুন্দর কিন্তু হয়ে গেল। পুরো আমার এটা কিন্তু রেডি হয়ে গেল। কেটে নিলেই কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখো এই সাইডগুলো আমি একটু কেটে দিচ্ছি, সাইডটা আমি কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। সাইডটা কেটে আমি রেখে দিলাম। ওই দেখো আমি এই সাইজ করে আমি কেটে নিচ্ছি। এই দেখো একটা কিন্তু আমার পুরো কাটা রেডি হয়ে গেল। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর বন্ধুরা তোমাদের একটা শেয়ারে একটা লাইকে আমাদের কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যায়, তাই প্লিজ প্লিজ বন্ধুরা একটা শেয়ার করে দিও। দেখো বন্ধুরা এখানে আমার কিন্তু এই কিছু হয়ে গেছে, এই দেখো এমনি দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবেই আমি সম্পূর্ণ আর দুটো আছে আমি এভাবেই তৈরি করে নিই। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, খুব খুব ভালো লাগবে।
অসাধারণ লাগবে কিন্তু সন্ধ্যার টিফিনটা কিন্তু পুরো জমে যাবে। দেখো কত সুন্দর হয়েছে এটা, দেখো বন্ধুরা। দেখো সম্পূর্ণ কিন্তু আমি বানিয়ে নিয়েছি, আর দেখতে এখনই দেখো কত সুন্দর লাগছে, কি দারুণ লাগছে দেখো। এবার ভেজে নেব। এদিকে দেখো কড়াইতে কিন্তু তেল বসানো হয়ে গেছে, তেলটা গরমও হয়ে গেছে। আর এই দেখো এবার এইটাকে দিয়ে আমি এক এক করে আমি ভেজে নিচ্ছি। এই একটা নিয়ে নিচ্ছি, একটা নিয়ে এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইটা আমি দিয়ে দেবো, এক এক করে আমি এইভাবে ভেজে নেব। সব কড়াই আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা এটা দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কিন্তু কত সুন্দর লাগছে দেখতে দেখো। এটাকে আমি এবার নামিয়ে দিই। বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার নতুন আমার নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। তোমাদের কাছে এটাই কিন্তু অনুরোধ রইল, তোমাদের একটা সাবস্ক্রাইবারে, একটা লাইক, একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আর বন্ধুরা তোমরা যখন ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা দেখবে, মাঝখানে অল্প একটু দেখে বাদ দিবে না। একইভাবে আমি আবার সবকটা ভেজে নেব। আর এই রেসিপিটা বন্ধুরা এটা খেতে এতটা সুন্দর হয়, তোমাদের কি বলবো, তোমরা না খেলে, না করে খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না, মানে এতটাই টেস্ট হয়। এটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো সম্পূর্ণ আমি নামিয়ে দিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে, এতটা দারুণ লাগছে, মনে হয় জিভে জল পড়ে যাচ্ছে, মানে এতটাই দারুণ লাগছে দেখতে। সেরকম কিন্তু খেতেও হবে। এটা কিন্তু বন্ধুরা তোমরা শুধুও খেতে পারো, চা দিয়েও খেতে পারো, সস দিয়েও খেতে পারো। কি দারুণ লাগছে দেখতে বন্ধুরা, অন্তপক্ষে এইভাবে রেসিপি একবার করে দেখবে, অসাধারণ অসাধারণ লাগবে কিন্তু। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা আমি তোমাদের দেখাচ্ছি কতটা ইসে হয়েছে, আমি একটু খেয়ে দেখাচ্ছি তোমাদের। দারুণ দারুণ, মানে কি বলবো তোমাদের, বলার কিছু নাই, অসাধারণ হয়েছে। অন্তপক্ষে এইভাবে তোমরা বন্ধুরা বানিয়ে দেখবে, দারুণ লাগবে কিন্তু। তো বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।